ভাইয়া কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? ভাই ডিস্টার্ব করেন না তো, আপনি আপনার কাজে যান, আমার মন মেজাজ ঠিক নেই। বলবেন তো কি হয়েছে ভাই? 2 দিন পরে ঈদ, আপনি এখানে দাঁড়িয়ে কাঁদছেন। আরে ভাই, আমার সমস্যা শুনে আপনার লাভ আছে? জানতো ভাই, আপনি আপনার কাজে জানতো। ভাই আপনার দেখে তো মনে হচ্ছে আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করেন। বলেন না আমাকে কি হয়েছে। ভাই তাহলে শোনেন, স্যার আপনাদের প্রজেক্ট হয়ে গিয়েছে, আজকের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো। ওকে স্যার। বাসা থেকে কল দিয়েছে? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। মা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো? মা আমি আজকে রাত্রে আসছি, তোমাদের জন্য আমি শপিং করে নিয়ে আসবো। ওই শাহিন, শামিম, রিফাত কেমন আছে? এই আসিফ, একটু এদিকে আসো তো। আচ্ছা মা, আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমি পরে কথা বলবো না, হ্যাঁ? জি স্যার। সিট ডাউন। তোমাকে যে লাস্ট উইকে একটা প্রজেক্ট দিয়েছিলাম, ওইটার কি অবস্থা? স্যার লাস্ট উইকে যেই প্রজেক্টটা আমাকে দিয়েছিলেন ওইটার 65% কাজ হয়ে গিয়েছে, আর 35% কাজ ঈদের পরে হয়ে যাবে। স্যার ওই ঈদ তো সামনে চলে আসলো, আমার ছুটি দিবেন কবে? আসিফ, ইউ আর এ ভেরি লেজি পারসন। তোমাকে এর আগে অনেকগুলো প্রজেক্ট দিয়েছি, প্রত্যেকটা প্রজেক্ট তুমি লেটে ডেলিভারি দিয়েছো। হোয়াই? সরি স্যার, দ্যাট ওয়াজ ভেরি কমপ্লিকেটেড প্রজেক্ট, এই জন্য একটু সময় বেশি লেগে গিয়েছে। তোমার বোঝা উচিত ছিল প্রত্যেকটা প্রজেক্ট বাইরের দেশের, এই জন্য আমি এই প্রজেক্টগুলোতে প্রচুর গুরুত্ব দিয়েছি, আর এই জন্য তোমার কাছে কাজগুলো হ্যান্ড ওভার করেছি। এখানে দোষটা তোমার না, দোষটা আমার। আমিই ভুলছিলাম, তোমার মতো রং পারসনকে প্রজেক্ট দিয়েছি। আমার মাথার হাতে এখন প্রচুর গরম আছে। যাও, তুমি তোমার ডেস্কে যাও, যাও। জি স্যার। স্যার বলছি, কালকে তো ঈদ, আমাদের অফিস ছুটি দিচ্ছেন কবে? অফিস আজকে থেকে ছুটি হবে। স্যার আমার হোম টাউন তো ঝিনাইদহ জেলাতে, এখান থেকে 220 কিলোমিটার দূরে। আমি চাচ্ছিলাম আজ রাতেই রওনা দিব, কিন্তু স্যার আমার অ্যাকাউন্টে এখনও টাকা ডিউ রয়েছে, একটু পেইড করলে ভালো হতো। আমি অফিসের সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, কিন্তু আমি তোমাকে ছুটি দিতে পারবো না। তুমি আর দিলীপ কুমার মিলে এই প্রজেক্টে হ্যান্ড ওভার করে দেন, তারপরে তোমার ছুটি। তাতেই 1.5 দিন কাজ করা লাগলেও করবা। প্রজেক্ট আমার হাতেও বুঝিয়ে দিয়ে তারপরে তুমি 1 সপ্তাহ ছুটি নাও, এতে আমার কোনো সমস্যা নেই। আই দিলীপ, জি স্যার। কাম হেয়ার। জি স্যার বলেন। এই শোনো, তুমি তো আসলে হিন্দু, তোমার তো আর ঈদের ছুটি লাগছে না, তাই না? তাহলে আমাদের ওই যে বাইরের দেশের প্রজেক্ট আছে, ওইটা তুমি আর আসিফ মিলে করে রাখো, হ্যাঁ? ঈদের পরে আমি আসলে ওইটা আমার কাছে হ্যান্ড ওভার করবা, ঠিক আছে? ঠিক আছে আর স্যার। ঈদে কিন্তু তোমাদের কোনো ছুটি নেই। দিলীপ, আসিফ, তাহলে তোমরা এখন যাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আউট। ও তাহলে এই ব্যাপার, আপনি রুবায়েতের অফিসে চাকরি করেন? জি ভাই। রুবায়েত তো আমার ছোটকালের বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি। ভাই আমারও তো পরিবার আছে, আমারও তো ঈদ আছে। ভাই আপনি চিন্তা করেন না, আপনি আমার সাথে আসেন, আপনার বসের সাথে কথা বলছি। আসেন ভাই, চলেন। দোস্ত আসবো? আরে দোস্ত, আয় আয়, ভেতরে আয়। ওকে আবার নিয়ে আসছিস কেন সাথে করে? তোর সাথে একটু কথা ছিল ওর ব্যাপারে। আচ্ছা বয়, কি হয়েছে বল তো? কোনো সমস্যা? না দোস্ত, তেমন সমস্যা না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এই রাস্তার পাশে বসে কান্না করতেছে। হোয়াট? কি হয়েছে আসিফ, তুমি কান্না করছিলে কেন? আর তোমার নামে কাজে পাঠালাম। দোস্ত ওর বলার দরকার নেই, আমি বলছি ঘটনাটা কি। কালকে ঈদ, প্রত্যেকেরই তো একটা পরিবার আছে, ওরও একটা পরিবার আছে। তুই অফিসের সবাইকে ছুটি দিলেও ওকে ছুটি দিসনি, ওকে আটকিয়ে রেখেছিস। এতে ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। ওকে ছুটি দিনই কারণ ও প্রজেক্ট উঠাতে পারিনি। আসিফ, তুমি এইগুলো বাইরে বলে বেড়াচ্ছ, হ্যাঁ? দোস্ত প্লিজ থামেক, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। ও তো একজন তোর অফিসের কর্মী, আর ও তো একজন মুসলমান। ওরও তো বছরে 2টা উৎসব আছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এখন ও ছেলে হয়ে যদি ওর মা বাবার সাথে ঈদ করতে না পারে, তাহলে ওর বেঁচে থেকে লাভটা কি বল? আর তুই যেটা করছিস এটা কিন্তু এক ধরনের জুলুম। নিশ্চয়ই জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তুই আজকে কিছু ধন দৌলতের মালিক হয়েছিস, তবে মনে রাখিস এই অর্থই চিরস্থায়ী নয়।
আল্লাহ চোখের পলকে ফকিরকে বাচ্চা আর বাচ্চাকে ফকির বানাতে সক্ষম। তাই আল্লাহকে ভয় কর আর যাত্রার সাথে জুলুম করিস না। আর সেই বিচার দিবসের ভয় কর যেদিন তোর কাছে কোনো সাহায্য পৌঁছাবে না। তাই বললি কি, ওর বেতন কড়িটা বুঝিয়ে দিয়ে ওকে ছুটিতে বাড়ি পাঠিয়ে দে। হয়তো এই ওসিলাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোকে উত্তম প্রতিদান দান করবেন। আসিফ, আসলে আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমার বিষয়টা বুঝতে পারিনি। আর তাছাড়াও আজ আমি টাকার মোহে পড়ে অন্ধ। আসলে এটা আমার পারিবারিক শিক্ষার অভাব ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি তোমার টাকাটা ব্যাংকে পেইড করে দিচ্ছি। তাহলে তুমি বাসায় যেয়ে তোমার পরিবারের সাথে ভালোভাবে ঈদ করো। ওকে ম্যান, আল্লাহ হাফেজ। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পিছন ফিরে উঠান বাড়ি, প্রিয় মুকার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার।